কথায় আছে শখের তোলা ৮০ টাকা। নিজের শখ বা ইচ্ছার কোনো জিনিস কিনতে বা পূরণ করতে যত টাকাই খরচ হোক না কেন, মানুষ তাতে কোনো দ্বিধাই করে না। ঠিক আমারও কোনো শখের জিনিস কিনতে না পারা পর্যন্ত সেই চিন্তা মাথার মধ্যে সারাদিন ঘুরপাক খায়। কিছুদিন থেকে মাথার মধ্যে ঘুরপাক খাওয়ার জন্য একদমই চিন্তা হচ্ছিল যে কবে আমি আমার শখের জিনিসটা কিনতে পারবো। তো মাথার মধ্যে যে জিনিসটা ঘুরপাক খাচ্ছিল সেটা হচ্ছে আর কিছু না, আপনাদেরকে আর দেরি না করাই, সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে মাথার মধ্যে একদমই চিন্তা করছিলাম যে কবে আমি একটা স্কুটি কিনবো। তো কিছুদিন আগে টাকা জমা দিয়ে আসলেও পুরো টাকা জমা না দিতে পারার কারণে কিছু টাকা বাকি রেখে আসছিলাম, এবং সেই জিনিসটা অর্ধেক টাকা যখন জমা দিয়ে বাকি জিনিসটা নিয়ে আসলাম তখন মনের মধ্যে অনেকটাই আনন্দ লাগতেছিল। শখ পূরণ হলেও যদিও আমি এখন পর্যন্ত স্কুটি চালাতে পারি না, তাই একজন মানুষের সাহায্য অবশ্যই দরকার। তাই বন্ধু আমাকে শেষ পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেও বন্ধুর একটা আবদার, যেটা আমার পূরণ করতেই হবে। তো বন্ধুর আবদার, বন্ধু কাচ্চি খাবে, তাই একদম শেষ পর্যন্ত আমরা কাচ্চি ভাইয়ে চলে গেলাম এবং ফ্রেশ হয়ে বসেই পড়লাম কাচ্চি খাওয়ার জন্য। এবং আমি অর্ডার করছিলাম এবং মেনু কার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কোন খাবারের দাম কত, এবং শেষ পর্যন্ত আমরা বসে আছি এবং খাবারের জন্য অপেক্ষা করতেছি। আমরা যারা ব্লগ করি তাদের আমাদের একটাই অভ্যাস, আমরা যতই কারোর সাথে গল্প করি না কেন, আশেপাশে যতজনই থাকুক না কেন, আমাদের হাতের কাছে যদি ফোনের চার্জ পর্যন্ত না থাকে, যতটুকু চার্জ থাকে ততটুকু দিয়ে আমরা ট্রাই করি ভিডিও করার। তেমনি সবার মতো আমারও এটা একটা অভ্যাস হয়ে গেছে। আশেপাশে যত কিছুই গল্প করি না কেন, যত মানুষের সাথে, তারপরেও কেন যেন হাতের কাছে ফোন থাকলে শুধু মনে হয় কখন ভিডিও করব। এসব ভাবতে ভাবতে গল্প করতে করতে দেখেন আমাদের খাবার প্রায় চলে এসেছে, আর আমি একদম খাবারের কাছ থেকে ভিডিও নেওয়ার ট্রাই করতেছিলাম। খাবারের ভিডিও করতে করতে আমি আমার ঝকঝকা ফকফকা চেহারার সাথে খাবারের একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে আমার বন্ধু কিন্তু খাবারের জন্য প্রায় রেডি। তো বন্ধু যতই রেডি হোক না কেন, আমি কিন্তু আমার ভিডিও না করা পর্যন্ত একদমই থামবো না। পরে ফুল ভিডিও কমপ্লিট করার পর আমি একদম খাবারের জন্য প্রায় প্রস্তুত হয়ে গেলাম। এইদিকে বন্ধুর অর্ধেক খাওয়া প্রায় শেষ। আমি একদমই খাবারের ফুল ভিডিও না করে কি আর ছাড়ছি বলেন। তাই খাওয়ার মাঝখানেও একবার খাওয়ার ভিডিও করে নিচ্ছিলাম। তো খাওয়ার শুরুতেই আমার কেন যেন মনে হচ্ছিল খাবারের পরিমাণটা যদিও এক থাকলেও কিন্তু খাবারের স্বাদটা একদমই আগের মতো নেই। আমি একদমই ব্যাড রিভিউ দিচ্ছি না, তবে আমার কাছে যেটা মনে হয়েছিল যে আগে কাচ্চি ভাইয়ের কাচ্চি যতটা ভালো ছিল আগের তুলনায় অনেকটাই কমে দিয়েছে। যদিও আলুর পরিমাণটা একটু আমার কাছে শক্ত মনে হচ্ছিল, যে পুরো আলুটা মনে হচ্ছিল না সেদ্ধ হয়েছিল। আর মাংস আমার কাছে, আমার প্লেটে যেই দুটা মাংস আসছিল সেই দুটাই একদমই রগের রগের মাংস ছিল। মানে আমার কাছে একদমই ভালো লাগেনি। এই যে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদমই মাংসের মধ্যে রগ দেখা যাচ্ছিল, আর আমার বন্ধুর দুটা মাংসের মধ্যে একটা মাংস মনে হচ্ছে ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একদমই চলে আসলাম এশিয়াতে মিষ্টি কেনার জন্য। তো বাইক কেনার পর অনেকেই আমার কাছ থেকে ট্রিট চেয়েছিল, তো আমি দুটা মানুষকে একদমই ট্রিট দিয়েছিলাম। তো আরেকটা মানুষ আমার কাছ থেকে এখনো ট্রিট পাওয়ার বাকি, ইনশাল্লাহ আমি তাকেও দিয়ে দিব। এই আমি হচ্ছে অলরেডি এশিয়া থেকে মিষ্টি কিনে নিয়ে, যার জন্য আসলে ট্রিটটা দেওয়ার কথা, তার কাছে চলে যাব। সো আমি মিষ্টি কেনার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম। অলরেডি আমার মিষ্টি নেওয়া শেষ, অ্যান্ড আমি যাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম তার এখানে চলে আসছি। তো তার পক্ষ থেকে আসলে আমার জন্য ছিল আইসক্রিম। সো আইসক্রিম জিনিসটা আমার আসলে অনেক অনেক পছন্দের একটা জিনিস। আমাদের মেয়েদের কাছে আইসক্রিম আর ফুচকা এই দুটা জিনিস আসলেই অনেক 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 পছন্দের। যদিও গলে যাচ্ছিল তারপরেও আমি অনেক সময় ধরে ভিডিও করে নিচ্ছিলাম। ওই যে যেটা বললাম যে আমরা যারা ভিডিও করি তাদের কাছে জিনিস যেমনই হোক না কেন কিন্তু আমাদের ভিডিও করতেই হবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে বলতে অবশ্যই ভুল করবেন না। আল্লাহ হাফেজ।